কেন যাবে না? নবীজি যেমন করে নির্দেশ দিয়েছেন, সাহাবীরা গর্ত করতেছে আর নবীজি তার হাত দিয়া খেজুরের বিচি ডলে ডলে থুতু দিয়া সালমান ফার্সির হাতে দেয়। এক একটা করে খেজুরের বিচি মাটির ভিতরে পড়তেছে আর আগাইতেছে আর আগাইতেছে। 400 বিচি লাগানো শেষ। এবার নবীজি জিজ্ঞেস করে, আলী কি খবর? পিছনের দিকে তাকাইছো টাকে শুনি, কিছু দেখছো কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আপনি তো বলছেন পিছনের দিকে তাকাইতে নিষেধ করছেন। আলীর এত বড় সাহস আছে নাকি নবীজির কথা অমান্য করে পিছনের দিকে তাকাবে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি বলে, আলী ও সাহাবীরা এবার পিছনের দিকে একটু তাকায় দেখো তো কি অবস্থা। হাদিস শরীফের মধ্যে এসেছে, পিছনের দিকে তাকাইতে দেরি দেখে এক একটা খেজুর গাছ মরমর করকরায়া উঠতেছে। আল্লাহু আকবার। শুধু খেজুরের গাছই ওঠে নাই, খেজুরের গাছে খেজুর সহ খেজুরের কাদি সহ ঝুলতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তো ইহুদির মাথা পুরাই নষ্ট। হায়রে, কেনই বা এত কৌশল করলাম, এত চালাকি করলাম, খেজুরের বীজগুলা শেষ পর্যন্ত পুইরাই দিলাম। তাও দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ঘটনা দেখাইলো। এবার নবীজি বলে, সালমান আসো, তোমার মনিবকে ডাক দাও, ইহুদি আয়। এবার খেজুর পাক। এবার দেখে আরবের প্রত্যেকটা বাগানের খেজুর আর আজকের বাগানের খেজুরের সাথে কোনো মিল নেই। প্রত্যেকটা বাগানের খেজুর কেমন যেন লাল টসটসে, আর এই খেজুরটা দেখা যায় একেবারে কয়লার মতো পোড়া। কয়লার মতো পোড়ার কারণ হলো ওই যে ইহুদি খেজুরের বিচিগুলো পুড়ে নবীজির কাছে দিয়েছে যাতে গাছ না হয়। এ কারণে এই পোড়া বিচির খেজুরগুলো দেখতে দেখা যায় পোড়া কালো কয়লার মতো। এই খেজুরটার নাম হচ্ছে আজওয়া খেজুর। আল্লাহু আকবার। কি খেজুর? এই খেজুরটা এখনো মক্কায় আছে। এটা নবীজির নিজের হাতে লাগানো। আল্লাহু আকবার। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেটা ইহুদিকে খেজুর লাগিয়ে দিয়েছিলেন, ওই বাগান এখনো মক্কায় আছে। ওই খেজুরকে বলা হয় আজওয়া খেজুর। ওই খেজুরগুলো দেখতে একেবারে কালো ছাইয়ের মতো। অন্য খেজুরের সাথে এই খেজুরগুলোর কোনো মিল নাই। নবীজি বলেন, এই খেজুর হচ্ছে আমার হাত দিয়া লাগিয়েছি, এই খেজুরের মধ্যে অনেক বরকত আছে। আল্লাহু আকবার। কেউ যদি আজওয়া খেজুর দৈনিক 7টা করে খায়, জাদু টোনা বান টোনা শত্রুর শত্রুতামি তাকে কোনো ক্ষতি করতে। এমনকি আজওয়া খেজুরের যেই বিচিগুলো আছে, মদিনায় অনেক মানুষেরা এই খেজুরের বিচিগুলোকে পাউডার বানায়া বানায়া বিক্রি করে। আজওয়া খেজুরের পাউডার যদি প্রত্যেকদিন সকালবেলা খাওয়া হয়, তার হাত, তার বেলাট প্রেসার, তার ডায়াবেটিস, যত রকমের রোগ আছে আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে মুক্ত করবেন। আল্লাহু আকবার। এবার নবীজি ইহুদিকে ডাক দিছে, ইহুদি আয়, গন খেজুরের চারা ঠিক আছে কিনা? ইহুদি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চারার গুণ কি? যে অবস্থা দেখছি দেখেই তো পুরো মাথা নষ্ট। বাপ দাদার 14 গোষ্ঠী তো কোনোদিন কল্পনা তো করি নাই, জীবনে দেখি নাই যে খেজুরের বীজ লাগাইলে সাথে সাথে গাছ হয়ে যায়। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর খেজুরের বিচি গনার দরকার নাই, গাছও গনার দরকার নাই, আপনি আপনার সালমানকে নিয়ে চলে যান। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর কথা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন বলে, ও নবী, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য রহমত, আমি তোমাদের জন্য বরকত, আমি তোমাদের জন্য দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য পাঠিয়েছেন রহমত স্বরূপ। ও আমার উম্মত, শুনে রাখো, ও উম্মত, এই দুনিয়ার জমিনে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, সর্বপ্রথম অবশ্যই নবীজিকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলি? আর নবীজি বলে, আমাকে মুখে মুখে ভালোবাসলে হবে
না ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে উম্মত আমাকে মুখে মুখে ভালোবাসলে হবে না, ও উম্মত আমাকে ভালোবাসার কিছু পদ্ধতি আছে, কিছু পথ আছে, কিছু গাইডলাইন আছে। কি পদ্ধতি? কি পদ্ধতি? নবীজি বলে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। নবীজি বলে শুধু জীবনের চাইতে না, তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার নেতার চাইতে, তোমার নেত্রীর চাইতে, তোমার দেশের চাইতে, তোমার দলের চাইতে, সব কিছুর চাইতে এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে। তাকবীর, আল্লাহু আকবার। এই কারণে মুসলমান আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে এই দুনিয়ার জমিনে আমার উম্মত যদি আমার সুন্নতকে পালন করে, আমার সুন্নতকে অনুসরণ করে, আমার সুন্নত অনুযায়ী যদি এই দুনিয়ার জমিনে আমার উম্মতেরা 3.5 হাত বডির মধ্যে যদি আমার সুন্নতকে ফিট করে, ঘরের মধ্যে আমার সুন্নতকে প্রতিষ্ঠা করে, সমাজের মধ্যে আমার সুন্নতকে প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের মধ্যে আমার সুন্নতকে প্রতিষ্ঠা করে, রহমাতুল লিল আলামিন বলে আমার সুন্নতগুলো আমার যে উম্মতেরা পালন করবে, আমার সুন্নতগুলো যে উম্মতেরা লালন করবে, আমার সুন্নতগুলো যে উম্মতেরা অনুসরণ করবে, আমি নবী ওই উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়ার জমিনে বিশ্বনবীর সুন্নতগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে, বিশ্বনবীর সুন্নতগুলো মানতে হবে। ঠিক কিনা বলেন? সুন্নত কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে কি করবে? ও আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার দিবে। ঠিক কিনা বলেন? লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে। ঠিক কিনা বলেন? সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষ যখন রাত্রিবেলা ঘুমায় যায় তোমরা গভীর রজনীতে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। ঠিক কিনা বলেন? এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক করবে। কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট, জোরে বলেন, কষ্ট দিবে না। এক মুসলমান আমরা আর এক মুসলমানকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। আর মা বোনেরাও বয়ান শুনতে এসছেন, বসেন, মোনাজাত দিয়ে দিবে, একজনও উঠবেন না। আপনাদের চাইতে আমার তারা বেশি, কারণ আমি যাব ঢাকায়। কোথায়? আবার সিরাজগঞ্জের রোড খুব খারাপ রোড, টাঙ্গাইল মির্জাপুর অনেক জ্যাম। মোনাজাত দিয়ে দিব, এখনই মোনাজাত দিব, একজনও উঠবেন না। মা বোনদের উদ্দেশ্য বলবো, আমার মা বোনের আলহামদুলিল্লাহ আগের চাইতে দিনের কাজে অনেক অগ্রগামী। ঠিক না বলেন? অনেক জায়গায় পুরুষের চাইতে আমার মা বোনরা বেশি দান করে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা হযরত রাবেয়া বসরির মতো বুজুর্গি দান করুক বলে আমিন। আম্মা জান খাদিজার মতো ধৈর্য দান করুক বলে আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইলম দান করুক বলে আমিন। আমার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা আবেদা, জাকিরা, শাকিরা হিসাবে কবুল করুক বলে আমিন। বর্তমানে আমার মা বোনেরা দিনের বেলা কাজ করে রাত্রে আবার ওয়াজ শোনার জন্য চলে আসে। ঠিক না বলেন? আমার মা বোনরা বয়ান শোনার জন্য চলে আসে। এই দৃশ্য, এই অবস্থা 20 বছর 10 বছর আগে বাংলাদেশে ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমাদের মা বোনরা অনেক বেশি ইসলাম মানে, ধর্ম মানে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের সহযোগী হিসাবে কবুল করুক বলে আমিন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক বলে আমিন। এই গভীর রজনীতে আমরা আল্লাহ তাআলার দরবারে এখন দোয়া করব।
আল্লাহ আমাদেরকে খালি হাতে ইনশাআল্লাহ ফিরিয়ে দিবে না। আমরা শেষ মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক বলি আমিন। এখন আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। একটু হালকা হচ্ছে, শেষ ভালো যার সব ভালো তার। একেবারে আপনাদের আর কষ্ট দিব না। মাদ্রাসার ছাত্ররা তোমরা ভিতরে ঢুকা যাও, শেষ সময় যে যা পারেন মাদ্রাসার জন্য দিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিব রুমালে রুমালে। এখন যেটা দিবেন এটাই বরকত ইনশাআল্লাহ। আপনি বলে দেন মুখে কি বুঝলাম? রসুন, দেলোয়ার হোসেন 20 কেজি রসুন। ও দেলোয়ার হোসেন 20 কেজি রসুন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলি আমিন। হ্যাঁ, মাদ্রাসা ছাত্ররা ঢুকে যাও। যে সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? এখানে যদি 5000 মানুষ থাকেন, সব মিলিয়ে মা বোন, কমসে কম 5000 কোরআন শরীফের খতমের সওয়াব হয়েছে। যদি আরো বেশি থাকেন আরো বেশি হয়েছে। কিভাবে বলেন তো? দেখে বলতে পারেননি? জোরে জোরে জোরে। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফে এসেছে কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। আমরা সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি, খুশি নাকি বেজার? আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন, আমার প্রতি আপনাদের হক আছে, আছে না? আরো আসতে হুজুর আছে মানে গাড়ি ভাড়া ঠাড়া দিয়ে নিয়ে এসেছি, এই কারণে আওয়াজটা একটু জোরে দিলেন। কয় আছে আছে, আমার প্রতি আপনাদের হক। আমি আপনাদেরকে তেলাওয়াত শোনাবো, বয়ান শোনাবো, মোনাজাত দিয়ে কান্নাকাটি করব, ঠিক কিনা বলে? আমি মুসাফির। হাদিস শরীফে এসেছে মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। বুলেটের গুলি মিট যেতে পারে, মুসাফিরের দোয়া মিট যায় না। আর সফর কিতাতুম মিনান নার, সফরটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। আজকে 6 মাস ধরে কোনোদিন রাত্রবেলা ঘুম কাকে বলে বলতে পারি না। 6 মাস ধরে রাত্রে ঘুমাই না, দিনে রাত্রে মিল্লা সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা ঘুমাই। আজকে নাটোর, কালকে পাপ, কালকে টেকনাফ, সেই কক্সবাজার, সেই রামু, সেই সন্দ্বীপ, সেই কুড়িগ্রাম, লালমনিরহাট। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, থানা নাই, জেলা নাই, উপজেলা নাই, গ্রাম নাই, আমাদের পদচারণা নাই। এই কোরআনের কথা বলতে গিয়ে বাংলাদেশের অসংখ্য বক্তা অ্যাক্সিডেন্ট করে শাহাদাত বরণ করেছে। অসংখ্য বক্তা। 2 মাস আগে আমার গাড়িটাও অ্যাক্সিডেন্ট করেছিল, এক সাইড নিয়ে গেছে একদম বাসে সংঘর্ষ হয়ে। আমার তো মাটির নিচে থাকার কথা ছিল। মাওলায় চেয়েছেন আপনাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবো, কোরআনের বয়ান শোনাবো, এ কারণে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আপনাদের মজমায় আজকে এসেছি, আপনাদেরকে কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়েছি, খুশি হয়েছেন না বেজার? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, খুশি হয়েছেন? হ্যাঁ, আসলে রাত্র গভীর হয়ে গেলে মানে এটা তো একটা শরীর, সকাল থেকে জার্নি করে আসছি, বোঝেন নাই? রাত গভীর হয়ে গেলে শরীর আর চলতে চায় না। শরীরেরও তো একটা ক্লান্তি আছে, আছে না? তারপরেও এই গভীর রজনীতে আমি আমার ওয়াজের লাইফে মনে হয় 12:30 12টার মধ্যে ওয়াজই শেষ হয়ে যায়। ওই দিন কাদিরাবাদ ক্যান্টনমেন্টে আসছি, 12টার মধ্যে ওয়াজ শেষ। ওই দিন এসছি সুজানগর, 12:15 মধ্যে ওয়াজ শেষ। ওই দিন আসছি দাসরিয়া, 11:30 ভিতরে ওয়াজ শেষ। ওই দিন আসছি কাশীনাথপুর, 12টার মধ্যে। তো আলহামদুলিল্লাহ আপনারা এলাকার বুজুর্গ মানুষ, মাশাআল্লাহ, সবাই ওয়াজ করে শেষ করে আবার যায় তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ করে ঘুমাইবেন, আবার ফজর পড়বেন। আপনারা বুজুর্গ দেখে আল্লাহ তাআলা এই রাত্রবেলা আমাকে কবুল করছে, আমি খুশি। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আমার প্রতি আপনাদের হক আছে, আপনাদের প্রতি কি আমার হক নাই? আমি কি ঢাকা থেকে আইসে দেখে আমার হক নাই? উভয় উভয়ের প্রতি হক আছে। আল মুসলিমু আখুল মুসলিম, আমার প্রতিও আপনার হক, আপনাদের প্রতি আমাদের হক, ঠিক কিনা বলেন? আপনাদের প্রতি আমার হক হলো আমি যতক্ষণ কোরআনের কথা বলবো একজনও উঠতে পারবেন না। আখিরি মোনাজাত করে আমরা বাড়িতে যাব। কে কে রাজি আছেন? হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, ইমানদারের মতো, বেঈমানের মুনাফিকের মতো না, একবারে সোজা করেন। এই বেটা বয়, তুই আবার হাঁটস কেন? বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমরা গুনাহগার, আসামি, আমাদের মাফ করে
করে দেন। আল্লাহ শেষ মোনাজাত করে বাড়িতে যাব, আল্লাহ কবুল করে নেন। হাত নামান। অনেকেই 2-4 জনে হাত উঠায় নাই। হাত উঠাইব কি পাবে? হাত উঠার কপাল তো থাকতে হবে, বুঝেন নাই? এত সোজা না। আবু জেহেল আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতো রাত 2টা বাজে, কিন্তু ওর কপালে হেদায়েত নসিব হয় না। ঠিক কিনা বলেন? সমাজে কিছু নামদারি মুসলমান আছে, আসছে এই 2-4-10 মিনিট থাইকা আবার চলে যাবে, তার মানে সে বরকত থেকে মাহরুম হবে। ঠিক কিনা বলেন? কোরআনের মাজমা জান্নাতের বাগান, এখানে আসা যায়, মন চাইলেই যাওয়া যায় না। এটা আদব, এটা কোরআনের প্রতি আদব, ভালোবাসা, এটা কোরআনের প্রতি মহব্বত। যেই ছাত্র ইচ্ছা করে ক্লাসে আসে আবার ইচ্ছা মতো বের হয়ে যায়, ওইটা জীবনও কোনোদিন পরীক্ষায় ভালো রেজাল্ট করে না। জোরে বলেন, করে? করে না, কারণ ওই মন চায় সে আহে, মন চায় চলে যায়। আর যেই ছাত্র ক্লাস টাইমে আইসা ঢোকে, ওস্তাদের কথা মতো বের হয়, ওই ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ওইটাই হচ্ছে আদববান ছাত্র। আর যেটা একা একা বের হয়ে যায় সেটা হচ্ছে বেয়াদব। বেয়াদব আল্লাহর দরবার থেকে মাহরুম। ঠিক কিনা বলেন? কোরআনের মাজমা জান্নাতের বাগান, এখানে বসবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 20 পারায় সূরাতুল কসস। এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলে, ও নবী, হেদায়েতের পাওয়ারফুল ক্ষমতা আমি আপনার হাতে দেই নাই। আপনি ইচ্ছে করলেই মক্কার কাফেরদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানাতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। ঠিক কিনা বলেন? নবীজির প্রিয় একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে সালমান ফারসি। নাম শুনছেন? নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিল কদর সাহাবী। আল্লাহু আকবার। তিনি সর্বপ্রথম মুসলিম ছিলেন না। তিনি সর্বপ্রথম মুসলিম ছিলেন না, তিনি ছিলেন পৌত্তলিক। কি ছিলেন? অমুসলিম ছিলেন। তার বাবা তাকে ঘরের মধ্যে হাত করা লাগায়া আটকে রাখতো, কারণ সে শুধু তালাশ করত সে যেই ধর্মের অনুসারী ওই ধর্মটা তার কাছে ভালো লাগতো না। বুঝতে পেরেছেন? সে চাইতো এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা। এ কারণেই তো আপনার আমার জাতির পিতা নাম কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রবেলা আকাশের দিকে তাকায়া বলতেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রবেলা আকাশের দিকে তাকাতেন। আকাশের দিকে তাকিয়ে তারকারাজি দেখতেন, নক্ষত্র দেখতেন। একটা আকাশের মধ্যে তারকা ঝলমল করছে, আলো দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তারকার দিকে তাকায় বলে, এত সুন্দর অন্ধকারের মধ্যে যে আলো দিচ্ছেন, এটাই মনে হয় নিশ্চয় আমার খোদা। কে বলতেন? যারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন সকালবেলা হতো, সুবহে সাদিকের আগে নক্ষত্রগুলো ডুবে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম বলতো, যে কিছু সময়ের জন্য আকাশে উদিত হয়, আবার কিছু সময় পরে সেটা আকাশ থেকে চলে যায়, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তার মানে এই দুনিয়ার জমিনে যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যার অস্তিত্ব বিলীন হয়ে যায়, সে কোনোদিন আমার খোদা হতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকায় বলতেন, এটা আমার খোদা। চন্দ্রের দিকে তাকায় বলতেন, এটা আমার খোদা। আবার যখন সূর্য অস্তমিত হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না না,
এটা আমার খোদা হতে পারে না। যদি আমার খোদাই হয়, সে কেন উদিত হয়ে আবার অস্তমিত গেল? তার মানে আমি যাকে রব হিসাবে মেনে নিব, আমার রব কখনো অল্প সময়ের জন্য আসতে পারে না, আর আমার রবের অস্তিত্ব কোনোদিন বিলীন হবে না। আমি যাকে খোদা মানব, তিনি তো হবে একমাত্র অস্তিত্বশীল, ঠিক কিনা বলি? ও মুসলমান, আজকে তো আমরা ইসলাম ধর্মটা বাপ দাদার সম্পদের মতো পেয়েছি, পৈতৃক সম্পত্তির মতো। অথচ এই ইসলামের জন্য কত সাহাবীরা জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই ইসলামের জন্য, ইসলাম পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন। আজকে আরাকান থেকে রোহিঙ্গারা 12 লক্ষ মুসলমান বাংলাদেশে আছে, রোহিঙ্গা মুসলমান। তারা একমাত্র ওই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করার কারণ হচ্ছে ওই দেশের বৌদ্ধরা বলতো, রোহিঙ্গা মুসলমানরা তোমরা আমাদের বৌদ্ধ ধর্ম গ্রহণ করো, তোমাদের উপরে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। রোহিঙ্গা মুসলমানরা বলেছে, খোদার কসম করে বলি, জীবন যেতে পারে, জীবন যেতে পারে, এক আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে আমরা কাউকে খোদা মানব না। আল্লাহু আকবার। আজকে তো বাংলাদেশে আরামে আছেন, রসুন লাগান আর ক্ষেতের থেকে উঠান, টেরটা পান না। চলন বিলের মাছ ধরেন আর খান, ব্যবসা বাণিজ্য করেন আর আরামায়েশে চলতেছেন। বাপ দাদার পৈতৃক সম্পত্তির মতো ইসলাম ধর্মটা পেয়েছে, অথচ এই ইসলামের জন্য আজও পর্যন্ত মুসলমান রক্ত দিচ্ছে। যখন রোহিঙ্গারা হিজরত করে বাংলাদেশে আসে, আমরা রোহিঙ্গাদেরকে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলাম কক্সবাজার, টেকনাফে। গত বছর আমি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে একটা মাহফিল করেছিলাম। কয়েক লক্ষ রোহিঙ্গারা এসছে ওয়াজ শোনার জন্য। তারা আমার হাত ধরে জড়ায় ধরে বলে, হুজুর বিশ্বাস করেন, যদি কালেমা ছেড়ে দিতাম, ওই আরাকান থেকে আমাদের এই দেশে আসা লাগতো না, সে দেশে আমরা থাকতে পারতাম। কিন্তু আমরা বৌদ্ধদেরকে বলেছি, তোমরা যদি আমাদের উপর অত্যাচার করো, নির্যাতন করো, জুলুম করো, আল্লাহর কসম করে বলি জীবন চলে যাবে, ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার। কেমন নির্যাতন করা হয়েছে! ঘরে ঢুকে রোহিঙ্গা সৈন্যরা স্ত্রীর সামনে স্বামীকে ছুরি দিয়া কল্লাটা জবাই করে ওই স্ত্রীকে ঘরের মধ্যে ধর্ষণ করা হয়েছে। একজন দুইজন না, আরাকানের সৈন্যরা, ওই কুকুরের বাচ্চারা, হাইওয়ান জানোয়ারেরা আমার মুসলমান মা বোনদের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে। আর বলছে, তোরা ইসলাম ছেড়ে দে, আমাদের বৌদ্ধ ধর্ম গ্রহণ কর, তোদের গায়ে একটা টাচও করব না। মা বোনেরা বলেছে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জীবন চলে যাবে, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ও যুবক, তুমি মনে করেছো তুমি মুসলমান হয়েছো, মন চাহে জিন্দেগি করবা? না না না, হাসরের মাঠে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, তোকে আমি মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে মুসলমান হয়েছিস, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আমি তোদেরকে দিয়েছি। আরে তোরা যে মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান হয়েছস, এটা তো আমার পক্ষ থেকে তোদের জন্য অনেক বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, এত সুন্দর একটা ধর্ম পায়া কেন ইসলাম মানুষ নাই? কেন মানুষ নাই? আমার কোরআন কেন মানুষ নাই? আমার নবীর সুন্নাত কেন মানুষ নাই? মন চাহে জিন্দেগি করছস, কোরআনের বিরুদ্ধে কথা বলছস, ইসলামের বিরুদ্ধে কথা বলছস, মুসলমান হইয়া কোরআনের মজমায়ে যাস নাই, মসজিদে যাস নাই, নামাজে যাস নাই, দ্বীনের কাজে যাস নাই। তোকে পাওয়া গেছে গাঁজা খাওয়ার আড্ডায়, তোকে পাওয়া গেছে জুয়া খেলার আড্ডায়, তোকে পাওয়া গেছে ক্যাসিনো খেলার আড্ডায়, তোকে পাওয়া গেছে মদ খাওয়ার আড্ডায়, নারীবাজি করার আড্ডায়, ঠিক কিনা বলেন? তোকে পাওয়া গেছে মানুষের সম্পদ লুণ্ঠন করার আড্ডায়। আজকে আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না, আমি আল্লাহ
তোদেরকে এত সুন্দর একটা ধর্ম দিয়েছি, এই ধর্ম পেয়েও তোরা আমার ধর্মটাকে মানুষ নাই, ইসলামকে অ্যাভয়েড করেছোস। অথচ আমার কত বান্দা এই ইসলাম ধর্ম মানতে যায়া তারা জীবন পর্যন্ত দিয়েছে। গত সপ্তাহে আমি ওয়াজ করেছিলাম সুনামগঞ্জ। কোথায়? সুনামগঞ্জের বাদাঘাট একেবারে সীমান্ত এলাকায় আমার মাহফিল ছিল। কোরআন তেলাওয়াত চলতেছে, এই অবস্থায় একজন হিন্দু ছেলে স্টেজে এসছে। আয়েশা বলে, হুজুর আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে বলছে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হব। ও যুবক, তুমি তো হিন্দু, তুমি তো মুসলমান না, কালেমা পড়ে কেন মুসলমান হবে? মুসলমান হলে তো তোমাকে ঘর থেকে বের করে দিবে, বাড়ি থেকে বের করে দিবে, তোমাকে ত্যায্য পুত্র করবে, তোমাকে সম্পদ থেকে তোমাকে মাহরুম করবে। তুমি তোমার বাবার সম্পদ পাবা না, মায়ের ভালোবাসা পাবা না, আত্মীয় স্বজনের স্নেহ মায়া মমতা পাবা না, ঘর থেকে বের করবে, সম্পদ থেকে তোমাকে মাহরুম করবে। এত কিছু ছেড়ে তুমি কেন ইসলাম গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে? ওই যুবক বলে, হুজুর দুনিয়ার সব কিছু থেকে যদি আমাকে বিচ্ছিন্ন করা হয় আমার কোনো আফসোস নাই, আমি কোরআনের কারীমের তেলাওয়াত শুনে আমার পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তার ধর্ম ভালো লাগতো না, তিনি শুধু খুঁজে বেড়াতেন কোন জায়গায় গেলে এই চাইতে আরো ভালো একটা ধর্ম পাওয়া যায়। তিনি একদিন ঘর থেকে বের হলেন, বাড়ি থেকে বের হলেন, তার বাবা বলল, সালমান যাও যাও আমাদের দোকানটা দেখে এসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দোকান দেখার জন্য গেলেন। দেখে একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টান বসে বসে বাইবেল তেলাওয়াত করছে, বাইবেল পাঠ করতেছে। সালমান ফারসি ওই গির্জার মধ্যে ঢুকে গেলেন আর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি করতেছো? বলে, আমরা আমাদের ধর্মগ্রহণ তো পড়ছি। বলে, তুমি আমাদেরকে একটু ধর্মগ্রহণ তেলাওয়াত করে শোনাও। এ কথা বলার পরে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফ তেলাওয়াত করে শোনাতে লাগলেন, বাইবেল তেলাওয়াত করে শোনাতে লাগলেন। সালমান ফারসি বলে, আমি যেই ধর্ম পালন করি আমার ধর্মের চাইতে তো তোমাদের ধর্মটা ভালো মনে হচ্ছে। তার কারণ হলো খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব, ঠিক কিনা বলেন? তারা হচ্ছে ইনজিল শরীফ তাদের ধর্মীয় গ্রন্থ, যেটাকে বর্তমানে বলা হয় বাইবেল। কি বাইবেল? সালমান ফারসি বলে, তোমাদের ধর্ম তো আমার ধর্মের চেয়ে ভালো মনে হয়। কিছুক্ষণ বাইবেল শোনার পরে ওই পাদ্রীকে বলতেছে, পাদ্রী সত্যি করে বলেন, আপনি খ্রিস্টানদের ধর্মগুরু, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা? খ্রিস্টানদের এই ধর্মগুরু বলে, সালমান আমি তোমাকে এখন একটা কথা বলবো, এই কথা দুনিয়ার জমিনে তুমি আর কারো কাছে যদি বলো তাহলে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। খ্রিস্টানদের পোপ ধর্মগুরু বলছে, সালমান আমি এই বাইবেল ইনজিল শরীফ পড়ে আমি জানতে পেরেছি, আমি স্টাডি করে বের করেছি, আমাদের এই ধর্মের চাইতে আর একটা সুন্দর ধর্ম আছে। আমাদের ধর্মের মধ্যে এখন আর সত্য বলতে কিছু নাই, সব কেটে ছিটে শেষ করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধর্মের চাইতে একটা সুন্দর ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছুদিন পরে একজন নবীর আবির্ভাব ঘটবে। যদি তুমি পারো ওই নবীকে খুঁজে নিও, তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, আমি তাকে কোথায় পাবো? খ্রিস্টানদের ওই পাদ্রী বলে, সালমান তুমি তো রোম পারস্যের মানুষ, রোম পারস্যে তুমি তাকে পাবা না। বলে, কোথায় গেলে পাবো? আরে তুমি তাকে পাবা খেজুরের দেশে আর পাহাড়ের দেশে আর মরুভূমির দেশে। খেজুরের দেশ কোথায়? বলে, তুমি যদি ওই নবীকে পেতে চাও তুমি এই রোম পারস্যে পাবা না, তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাবা। কোথায়? মক্কাতুল মুকাররমায় চলে যাবা।
ওটা হচ্ছে খেজুরের দেশ, পাথরের দেশ, মরুভূমির দেশ। ওখানে যে তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করবা। ও সালমান শোনো শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিভাবে খুঁজে বের করবা তার আলামত আমি তোমাকে বলে দেই। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নাম কি? নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে আর এই দুনিয়ার জমিনে কোন নবীর আগমন, সে হচ্ছেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলছেন কি? জোরে বলেন কে? ওগো নবী, আপনি হচ্ছেন শেষ নবী। আপনার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আর কোন নবী পাঠাবো না। ঠিক কিনা বলেন? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, এক কথায় সে কাফের। সে কি? তাকে যারা কাফের মানবে না তারাও কাফের। ও সালমান, তুমি ওই মক্কায় যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে নিবা। শোনো শোনো, সে যে নবী তাকে চিনার জন্য তিনটা আলামত আছে। কয়টা? তুমি তাকে তিনটা পরীক্ষা করবা। যদি তিনটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয় তাহলে বুঝে নিবা সেই হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে কি আলামত? এক নাম্বার আলামত, তুমি তাকে সদকার মাল দিবা। কিসের মাল? সদকার মাল দিবা। বলবে এই সদকার মালগুলো আমি আপনার জন্য এনেছি। সে যদি সদকার মাল খায় তাহলে বুঝবা সে কখনো নবী না। সে কখনো নবী না, কারণ কখনো পয়গম্বরেরা সদকার মাল খেতে। দুই নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। কি দিবা? দুই নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা নিঃসন্দেহে সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। কয়টা গেল? আর বাকি আছে কয়টা? আওয়াজ করেন, আওয়াজ করেন। বাকি আছে একটা। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। সিল। আপনাকে সিল মেরে দিলাম, আপনার পরে এই দুনিয়ার জমিনে আর কোনো, যদি তার ডান বাহুতে খতমে নবুয়তের সিল মোহরটা যদি পাও, নিঃসন্দেহে তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বলছি, বিশাল এখানে ঘটনা। তিরমিজি শরীফের ভিতরে বিশাল বর্ণনা আসছে। রাত 1টা বেজে গেছে, এখন বিস্তারিত বলার সময় নাই। সালমান ফারসি কি যে কষ্ট করে ওই রোম পারস্য থেকে মক্কায় আসছে, এই ইতিহাস যদি আপনাদেরকে শোনাই চোখের পানি ধরে রাখতে পারবেন না। বছরের পর বছর, দিনের পর দিন সালমান ফারসি না খেয়ে সেই রোম পারস্য থেকে এক একটা কাফেলার সাথে তিনি মক্কা পর্যন্ত আসছেন। বিশাল লম্বা সময়, 1.5 থেকে 2 বছর তিনি সফর করছেন। সর্বশেষ যেই কাফেলার সাথে দামেস্ক থেকে, সিরিয়া থেকে তিনি মক্কায় আসছেন। সালমান ফারসির কাছে যত টাকা পয়সা ছিল সব দিয়ে দিয়েছে ওই কাফেলাদেরকে, যারা মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় আসছে। সালমান ফারসি যে বলে, ভাই তোমরা কি মক্কা থেকে ব্যবসা করার জন্য আসছো? বলে হ্যাঁ। ভাই তোমরা মক্কায় কবে যাবে? বলে অমুক দিন। ও ভাই, আমি রোমের মানুষ, পারস্যের মানুষ, আমাকে তোমরা মেহেরবানি করে এখান থেকে তোমাদের দেশে নিয়ে যেও। বলে যদি আমাদের সাথে তুমি যেতে চাও তোমাকে এত পরিমাণ দিরহাম দিতে হবে। ভাই আমার কাছে যা আছে সব দিয়ে দিব, তাও তোমরা আমাকে মক্কায় নিয়ে যেও। সালমান ফারসির কাছে যা ছিল সব ওই কাফেলা ব্যবসায়ী, কাফেলার যিনি লিডার ছিলেন তাকে দিয়ে দিলেন। তার বিনিময়ে তাদের উটে করে, কাফেলায় করে সালমান ফারসিকে মক্কায় নিয়ে গেলেন। শেষ পর্যন্ত সালমান ফারসির সাথে বেঈমানি করলেন, তাকে গোলাম হিসাবে তারা অন্য জায়গায় বিক্রি করে দিলেন জোরপূর্বক। সালমান বললেন, ভাই আমার কাছে যা সম্পদ ছিল আপনাকে দিয়েছি, আমাকে গোলাম হিসাবে কেন বিক্রি করবেন? ওই ব্যবসায়ী কাফেলার যিনি লিডার ছিলেন কাফের বলে, বেটা রোম পারস্যের মানুষ, মক্কায় আইসা যদি আমাদের সাথে বাড়াবাড়ি করস একেবারে জীবনের তরে শেষ করে দিব। তোকে এখন গোলাম হিসাবে আমরা বিক্রি করে দিব, তুই মানুষের বাড়িতে গোলামি করবি। নাউজুবিল্লাহ।
সালমান ফার্সিকে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছে। মক্কায় একজন মনিবের বাড়িতে তিনি গোলামি করেন, তার বাসার কাজ কাম করেন, খেজুর গাছ পরিষ্কার করেন, বাগান পরিষ্কার করেন। একদিন হঠাৎ করে শুনতে পায় তিনি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছেন, আর তাই তার ওই মনিবের ভাই দৌড়ায় আসতে তার মনিবকে বলতেছেন, ভাই শুনছেন আমাদের কপাল তো পুড়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? আমাদের মক্কায় একজন যুবকের আবির্ভাব ঘটছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে ভাই, সে তো আমাদের ধর্মর 12টা বাজায় দিতেছে, যেমন করে তার হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে যদি বেশি দিন চলতে থাকে মক্কার জমিনে আমাদের এই পৌত্তলিক ধর্ম, মূর্তি পূজার ধর্ম আর চলবে না। আল্লাহু আকবার। হযরত সালমান ফার্সি বলে, আমি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছিলাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমার কানের মধ্যে ভাসলো, মনে হয় আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি আর গাছের মাথায় থাকতে পারলাম না, এক লাফ দিয়ে আমি জমিনে পড়ে গেলাম। আমার এই মনিবের ভাইয়ের হাত ধরে বলি, ভাই কি বললেন? এই মক্কায় কোন যুবকের আবির্ভাব ঘটেছে? একবার, দুইবার, তিনবার বলে, বেটা তুই গোলাম মানুষ, এত কথা জিজ্ঞেস করস কেন? আরে তুই তো আমাদের গোলাম, রোম পারস্য থেকে আসছো, তোকে আমরা কিনা নিয়ে আসছি, তোর জানার দরকার কি? ভাই বলেন এই মক্কায় কে আসছে? বলে একজন নবীর আবির্ভাব ঘটছে। বলে সে কোথায়? বলে অমুক জায়গায়। এবার ওই মনিবের ভাই বলে, বেটা তুই তার নাম কেন জিজ্ঞেস করলি, কারণটা কি? এ কথা বলে সালমান ফার্সির গালের মধ্যে একটা চর মেরে দিছে। বেটা তুই তার কথা কেন জিজ্ঞেস করস? তার কাছে যাবি নাকি? সালমান বলে, আমি যাব। বলে কেন যাবি? তুই আমাদের গোলাম, এত বড় সাহস? এক থাপ্পড় খায়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই প্রয়োজনে থাপ্পড় আর একটা মারেন। ভাই জানেন না, যাকে পাওয়ার জন্য সেই রোম পারস্য থেকে মা বাবা ছেড়ে চলে আসছি, ঘর বাড়ি ছেড়ে চলে আসছি, আত্মীয় স্বজন ছেড়ে চলে আসছি। ভাই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে, রাত্রবেলা একা একা ঘুমায়া চোখের পানিতে বালিশ ভিজে মা বাবার কথা ভুলতে পারি না। কিন্তু ভাই খোদার কসম করে বলি, মা বাবার চাইতে তো আমি এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই যুবককে বেশি ভালোবাসি। ভাই বলেন কোথায় আছে? বলে অমুক জায়গায় আছে, ওইখানে একটা ঘর আছে, ওই ঘরে বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়িতে কাজ করে কিছু পয়সা জমিয়ে নবীজির জন্য কিছু খাবার কিনলেন। ওই খাবারগুলো নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই দিন আমি প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার চোখ দুইটা দিয়ে দেখছি, আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসে আছে। প্রথম দর্শনে আমি তার চেহারা দেখা এটা বুঝতে পারলাম, দুনিয়ার কোনো মানুষ না, মনে হয় এই ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার একজন মানুষ। সালমান বলে, এক পলকে আমি তার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সালমান বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন সব কিছুর চাইতে তো আপনাকে ভালোবাসি। নেন আপনার জন্য কিছু সদকা আনছি। নবীজি বলে, আমি তো পয়গম্বর, সদকার মাল আমি খাই না। সাহাবীদের মাঝে বিনিয়ে দিলেন। সংক্ষেপে বলছি, আবার 3 দিন পরে নবীজির কাছে নিয়ে গেলেন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। নবীজি বলেন, তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। ও সালমান, তুমি যেহেতু আমার জন্য হাদিয়া এনেছো, আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ। নবীজি নিজেও সেই হাদিয়া খেলেন, সাহাবীদেরকেও খাওয়ালেন। আল্লাহু আকবার। পরীক্ষা 2টা গেছে, কয়টা? আর বাকি আছে। এবার সালমান ফার্সি 2-3 দিন পর্যন্ত শুধু নবীজির আশেপাশে ঘোরাঘুরি করে। কোন সময় নবীজি জামা মোবারক খুলবে আর নবীজির শরীর মোবারকের ওই খতমে নবুয়তের সিল মোহরটা দেখবে। সালমান ফার্সি সুযোগ পায় না।
নবীজি একদিন জানাজার নামাজে যাবে, সালমান ফারসি নবীজির পিছনে ঘুরু ঘুরু করছে। নবীজি ডাক দিয়া বলে, যুবক এদিকে আসো। আরে তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও আমি আল্লাহর নবী কিনা? সালমান ফারসি বলে, আমি পরীক্ষা করব, আপনি জানেন কিভাবে? নবীজি বলে, আমি যদি না জানি তাহলে আমি আল্লাহর নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। আমাকে সব আল্লাহ জানায় দেয়। কে জানায়? জোরে বলেন, কে জানায়? আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, এ যুবক তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও? আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে শেষ নবীর সিল মোহরটা মেরে দিয়েছে, কেন এটা জাস্টিফাই করতে চাও? এ কথা বলে নবীজি তার গায়ের জামার বুতাম মোবারক খুলে, জামাটা খুলে সালমানকে বলে, দেখো দেখো আল্লাহ তাআলা খতমে নবুয়ত শেষ নবীর মোহর সিল আমার শরীরের মধ্যে মেরে দিয়ে